হ্যালো। ও লাইটই লাগাতে ইচ্ছে কেন, রাতারাতি বড়লোক হয়ে গেছি, অনেক টাকা পেয়ে গেছিলাম। এই রে ওমা, এটাকে আমার পছন্দের প্রিয় মানুষগুলো একসাথে রয়েছে। এটাকে অনেক কষ্টে আমি এনেছি। Yes! এটা খুব খুব স্পেশাল মনে হয়। লকেট আছে, ও সেটা মনে করে রেখে রেখে আমার বার্থডের দিন এটা আমাকে গিফট করেছে। দেখছো যে আমি কি কি ফিলিং বড়লোক গাইস, একটা ইতিহাসের সাক্ষী হয়ে রইলো আর কি। এই হচ্ছে লাইট অফ হয়ে গেল কেন। এটার দাম পড়েছে মাত্র 100 টাকা। 2.5 বছরে প্রথম আমি ট্রাইপড কিনলাম। যা হয় ভালোর জন্যই হয় ভাই। সো হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড ইউ আর ওয়াচিং ওয়াও সুকন্যা। আজকে বহুদিন পর এভাবে তোমাদের সামনে ভিডিও করছি। একটু নার্ভাস লাগছে, কারণ সত্যি বলতে বড় ভিডিওর অভ্যেসটা একেবারে চলে গেছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, কারণ আজকে অনেক গিফট তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে, যেগুলো আমি বার্থডেতে পেয়েছিলাম, যেটা ছিল ফেব্রুয়ারি মাসে। অলরেডি 2 মাস হতে চলো, এখন আমি তোমাদের সঙ্গে সেই গিফট আনবক্সিংটাই করে উঠিনি। আর আমি ভীষণ লয়াল, কিন্তু মানে যেহেতু করিনি, এর থেকে অনেক গিফট আমি সযত্নে গুছিয়ে রেখেও দিয়েছিলাম, যে যাতে তোমাদেরকে প্রপারলি দেখাতে পারি। তবে হ্যাঁ, আনবক্সিং তো হয়নি, বাট তোমাদের সঙ্গে শেয়ার করবো যে বার্থডের দিন আমি কি কি পেয়েছিলাম। অনেক গিফট পেয়েছি। লোক যদিও খুবই কম ছিল, খুব মুষ্টিমেয় কিছু কাছের মানুষজন ছিল, বাট আমি গিফটস পেয়েছি প্রচুর। চলো এখন ভিডিওটাকে স্টার্ট করি, অ্যান্ড আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ কৃপণতা না করে একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো বা ফার্স্ট টাইম আমাকে দেখছো, তারা প্লিজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে বার্থডেতে আমাকে কে কি কি দিল। ওকে, লেটস স্টার্ট। ওকে, তো ফার্স্টটা আমি শেষ থেকেই শুরু করছি। আমার রিং লাইটের রিফ্লেকশনটা হচ্ছে, এটা হচ্ছে খুব সুন্দর মিষ্টি একটা, দেখতেই পাচ্ছ ফটো ফ্রেম, যেটা এবারই আমি কাটোয়া থেকে জাস্ট পরশুদিন এসেছি। তার দুদিন আগে তোমরা হয়তো ভিডিওটা, শর্টস ভিডিওটা দেখতেও নিয়েছো। অন্বেষা আমাকে এটা দিয়েছে, তো আমি লাস্ট থেকেই শুরু করলাম। দিস ইজ দ্য লাস্ট গিফট, আমার বার্থডে গিফট, কারণ বার্থডে পর ওর সাথে আমার এই ফার্স্ট টাইম দেখা হলো। তো দ্যাটস ওয়াই এই গিফটটা আমাকে দিয়েছে, যেটা আমার প্রচণ্ড পছন্দের হয়েছে। আমি সবসময় মেমরিজ কালেক্ট করতে খুব ভালোবাসি, আর এখানে আমার পছন্দের প্রিয় মানুষগুলো একসাথে রয়েছে। অ্যান্ড আমারও খুব মিষ্টি মিষ্টি একটা প্রিয় ছবি রয়েছে। আর এখানে ওর একটা উইশ রয়েছে, হ্যাপি বার্থডে বলে। আমি পড়ে দিই একটুখানি। হ্যাপি বার্থডে সুকন্যা দি, আই কান্ট এক্সপ্লেন ইউ জাস্ট ইন আ ওয়ার্ড, ইউ মিনস এ লট টু মি, আই ক্যান কম্পেয়ার মাই লাভ ফর ইউ উইথ দ্য ইউনিভার্স, স্টে ব্লেসড অ্যান্ড কিপ স্মাইলিং অলওয়েজ, ফ্রম অন্বেষা। অন্বেষা খুব মিষ্টি আমার একটা সাবস্ক্রাইবার, ও 8-এ পড়ে। খুব মানে এখন আর ওকে সাবস্ক্রাইবারও বলা যায় না, শি ইজ লাইক মাই সিস্টার। তো এটাও দিয়েছে। আরও দুটো গিফট আমাকে দিয়েছে, যেটা আনফর্চুনেটলি আমি কাটোয়াতে ফেলে এসেছি ব্যাগ গোছানোর সময়। আমার একদম মনে নেই ওটা ঢোকাতে, ওটা আমি, আমার মনে আছে কোথায় রেখেছি সেটাও মনে আছে, বাট ওটা আমার ঢোকাতে মনে নেই। অন্বেষা প্লিজ রাগ করিস না ভিডিওটা দেখলে, আমি খুব শিগগিরই ওটা আনানোর ব্যবস্থা করে নেবো। অ্যান্ড এখানে আমি তোমাদের জন্য স্ক্রিনে ফটোজ অ্যান্ড ভিডিওস দিয়ে দিচ্ছি। এই সুন্দর সুন্দর নেকপিস অ্যান্ড ইয়াররিংটাও আমাকে দিয়েছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে। অলরেডি আমি নেকলেসটা পরেও ছিলাম, তোমরা দেখতে পাবে ধীরে ধীরে। তো যাই হোক, আমি শেয়ার করে দিলাম। নেক্সট যেটা রয়েছে, এবার আমি আসি জন্মদিনের দিন যে গিফটগুলো আমি পেয়েছিলাম। এটা হচ্ছে একটা বই। আমি বই পড়তে ভীষণ ভালোবাসি, এখন সময়ের অভাবে খুব একটা পড়া হয় না ঠিকই, বাট এটা আমার রেজলিউশন এবছরে যে এই বইটা অ্যাটলিস্ট আমি শেষ করব। অ্যান্ড সব থেকে বেস্ট পার্ট কি জানো, কেউ যদি আমাকে কোনো বই বা এই জাতীয় কিছু গিফট করে, সে যদি নাম আর ডেটটা লিখে দেয়, মানে কে গিফট করছে আর কবে গিফট করছে, এটা যদি লিখে দেয়, সেটা আমার কাছে না খুব খুব স্পেশাল মনে হয়। আর আমার মনে হয় যে মানে হিস্ট্রি স্টুডেন্ট, তো আমার মনে হয় এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে রইলো আর কি, যে অমুক দিনে অমুক বছরের জন্মদিনে আমাকে এই মানুষটা এই জিনিসটা দিয়েছিল। এটা আমার কাছে খুব কাছি একটা ব্যাপার। যেটা আমাকে সঞ্চিতা আন্টি দিয়েছে। সঞ্চিতা আন্টি হচ্ছে আমার মায়ের অফিস কালিগ, বাট আমার নিজের আন্টিরই মতো। অ্যান্ড প্রতি বছরই আন্টি আমাকে বার্থডেতে একটা করে বই গিফট করে। তো এবার এই বইটা দিয়েছে ভলগা থেকে, বা ভোলগা যেটা বলো, ভোলগা থেকে গঙ্গা। আই থিঙ্ক এটা কোনো একটা পার্টিশন রিলেটেড একটা কোনো হিস্টোরিক্যাল বই হবে, যেটা আমি এখনও সত্যি বলতে পড়া স্টার্ট করিনি। এখানে আন্টি উইশ করে দিয়েছে যে শুভ জন্মদিন সুকন্যা, সঞ্চিতা মাসি, 13/2/2024। ঠিক আছে, তো এইটা হচ্ছে আন্টির দেওয়া গিফটটা, উইচ ইজ। আর প্রচুর আমি ক্যাডবেরিজ পেয়েছি, আন্টি আমাকে অনেক ক্যাডবেরি দিয়েছিল, মা ক্যাডবেরি দিয়েছিল। যে ক্যাডবেরিজগুলো পেয়েছিলাম সেগুলো আমি সব মানে সবাইকে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছি, সেগুলো আর রাখিনি।
ওকে, নেক্সট যে জিনিসটা সেটা আমি জানি না তোমাদের কাছে ফানি মনে হবে কিনা, বাট কি মনে হবে আই ডোন্ট নো, বাট দিস ইজ ভেরি ভেরি ইউজফুল একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে হলো একটা নাইটি। এটা আমাকে আমার মা বার্থডেতে দিয়েছে। এটা নাইটি না, বেসিক্যালি এটা হচ্ছে কাফতান, আর আমার এরকম বাটিক প্রিন্টের জিনিস পরতে খুব পছন্দ। হ্যাঁ, আমার ভালো লাগে। আর এটা হচ্ছে পিওর কটনের, আর রেড আর হলুদের যে কম্বিনেশনটা সেটা আমার খুব ফেভারিট। তো এটা ভীষণ কমফোর্টেবল আর খুব ইউজফুল একটা জিনিস। তো এটা আমার মা বার্থডেতে দিয়েছিল। আর প্রতি বছর এটা একটা রিচুয়ালসই হয়ে গেছে, নয় ওভারকোট নয় নাইটি, এটা দিয়েই আমি কেক কাটি, রাত্রেবেলা এটা আমাকে দেওয়া হয়। সো এইটা হচ্ছে যে সেই নাইটিটা, সঙ্গে মা প্রচুর ক্যাশ দিয়েছে। রাতারাতি বড়লোক হয়ে গেছি, অনেক টাকা পেয়ে গেছিলাম, তো সেটাকে আমি ইনভেস্ট করে দিয়েছি। একটু ইনভেস্টমেন্টও দরকার, বুঝলে তো, মানে এত বাজে খরচ করি না আমি, তার জন্য আমি ওটাকে আগে ভাগে ইনভেস্ট করে দিয়েছি। আমি আর বললাম না টাকার অঙ্কটা, বাট দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল অ্যান্ড কাজের জিনিস। ঠিক আছে, এখনো আমি চাই না কেন আমি জেমসটা রেখে দিয়েছি। জেমস আর এই বিস্কিটটা আমার বার্থডের দিনই বা এনেছিল, এই দুটো এখনো থেকে গেছে, কেন আমি জানি না। বাকি আমার যে চকলেট ক্যাডবেরিজ যা যা পেয়েছিলাম সব গন। অনেক থেকে তো আমি কি কি গিফট পেয়েছি সেগুলো তোমরা দেখলে, বাট এবার তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যে আমি আমার মাকে কি রিটার্ন গিফট দিয়েছি সেটা। তো আমার মায়ের মতো অনেকেরই, যাদের একটু বাড়িতে বয়স্ক মানুষ রয়েছে, যাদের বয়স হচ্ছে, যাদের ঝুঁকে কাজ করাটা ডক্টর বারণ করেছে, বা যারা শারীরিক কষ্টের জন্য করতে পারে না ঝুঁকে কাজ, তাদের জন্য একটা দারুণ জিনিসের সন্ধান আজকে তোমাদের দেবো। এটা হচ্ছে আগারোর ইলেকট্রিক ফ্লোর ক্লিনিং মপ। এটা কতটা ইউজফুল সেটা তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তারপরে তুমি আমাকে বলো যে এটা মাদেরকে দেওয়ার জন্য বেস্ট গিফট কিনা। আমার তো মানে বেস্ট গিফট। তো চলো এখন দেখে নেওয়া যাক প্রোডাক্টের ডেমনস্ট্রেশন। আগারোর এই ইলেকট্রিক স্পিন মপটা ভীষণই এফেক্টিভ ফ্লোর ক্লিনিং এর জন্য। এর এই অ্যাডজাস্টেবল বাটনটার মাধ্যমে তোমরা এর লেন্থটাকে ছোট বড় করে নিতে পারো। ইট কামস উইথ 2 মপ প্যাডস। এর সঙ্গে পাচ্ছ তোমরা একটা ওয়াটার মেজারিং কাপ, আর পাচ্ছ একটা চার্জার। মাত্র 5 থেকে 6 ঘন্টা ফুল চার্জ করে নিলে কিন্তু তোমরা 50 to 60 মিনিটস এটাকে চালাতে পারবে। এই যে মপ প্যাডগুলো রয়েছে, এটাকে সেট করা আর রিমুভ করা দুটোই কিন্তু ভীষণই ইজি। তোমাদের সুবিধার জন্য এই প্রোডাক্টটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই চেক আউট করে নিও। অ্যান্ড ইউ নো হোয়াট ইজ দ্য বেস্ট পার্ট, এর সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ 4টে এলইডি লাইট, যার ফলে ঘরের অন্ধকার কোণা বা সোফা বা খাটের নিচেও তোমরা ইজিলি এটা ক্লিন করতে পারবে। আর এই যে ওয়াটার ক্যাপাসিটিটা রয়েছে এখানে, ওয়াটার ট্যাঙ্কটার, সেটা হচ্ছে 175 ml। আর এই যে হ্যান্ডেলটা, এখানে রয়েছে দুটো সুইচ, একটা হচ্ছে ওয়াটার স্প্রে সুইচ আর একটা হচ্ছে স্টার্ট বাটন। ওয়াটার স্প্রে বাটনটা প্রেস করার সাথে সাথেই জলটা দেখতে পাচ্ছ কিভাবে বেরোচ্ছে। এবং দ্য বেস্ট পার্ট ইজ, এখানে কিন্তু তোমরা ওই মোছার পর যে জল জলে ভাবটা থাকে সেটা একদমই থাকবে না। আর যেহেতু মেশিনটা প্রচণ্ড স্লিক, তাই খাটের নিচ, সোফার নিচ সবেতে আরামসে ঢুকে গিয়ে কোণের থেকে কোণার অংশটাও কিন্তু ক্লিন করে দেয়। এটা সমস্ত রকমের ফ্লোরের জন্য এফেক্টিভ, মার্বেল থেকে শুরু করে নর্মাল ঘরের ফ্লোর সবেতেই তোমরা ইউজ করতে পারো। আর এটাকে ক্লিন করাও প্রচণ্ড ইজি। তোমরা একটুখানি একটা পাত্রে সার্ফ নিয়ে ভালোভাবে ডলে ডলে এরমভাবে ঘষে নিলে পারি, দেখো ইজিলি ক্লিন হয়ে যাচ্ছে। কেমন লাগলো আগারোর এই ইলেকট্রিক ফ্লোর ক্লিনিং মপটা? অবশ্যই আমাকে জানিও। আর তোমাদের জন্য প্রোডাক্টের ডিটেলসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা ওই লিঙ্কের থ্রুতে গিয়েও পারচেস করতে পারো, অথবা এমনিতেও তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট থেকে পারচেস করে নিতেই পারো। সো চলো এখন ব্যাক টু দ্য মেন ভিডিও, যেখানে আমি বাকি গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করব। লেটস গো। আচ্ছা, নেক্সট সেটা হচ্ছে আমাকে দিয়েছিল চন্দ্রানী পালসের। এটা ঋষিতা হচ্ছে, ঋষিতা আমার টিমমেট, ঋষিতা আমার সাবস্ক্রাইবার, তো এখন একদম ফ্যামিলির মতোই হয়ে গেছে। তো চন্দ্রানী পালসের এই সেটটা ঋষিতা আমাকে দিয়েছিল। এই যে এরকম একটা প্যাকেজিংয়ে রয়েছে, এর মধ্যে দেখিয়ে দিই। এই হচ্ছে একটা পার্ল সেট, এই যে এটা একটা পার্ল সেট, খুব সুন্দর স্লিকের ওপরে ছোট্ট মতো একটা এরকম লকেট করা। দাঁড়াও, দেখতে পাচ্ছ? আমি বুঝতে পারছি না কতটা ফোকাস নিচ্ছে না কি হচ্ছে, যাই হোক। এই হচ্ছে পার্ল সেটটা, ছোট্ট মতো একটা লকেট আছে, খুব মিষ্টি দেখতে। আর এর সঙ্গে রয়েছে একটা এরকম যে কানের, আমি এটা খুলছি না, এই হচ্ছে ছোট্ট দুটো কানের, মানে এক জোড়া কানের। আর এই হচ্ছে হারটা, সাথে একটা এরকম সুন্দর শাড়ি দিয়েছে। এটা কি শাড়ি আমি ঠিক জানি না, শাড়ির নামটা আমি জানি না। এই যে এরকম একটা অ্যাশ কালারের ওপরে এরকম প্রিন্টেড, এই হচ্ছে শাড়িটা। এই শাড়িটা দিয়েছে আমাকে, খুব সুন্দর দেখতে। এই যে, ঠিক আছে, এরকম ভাবে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে শাড়িটা, খুলছি না। এইটা হচ্ছে, এটা আমাকে সুয়েতা দিয়েছে, হুইচ ইজ ভেরি ইউজফুল। এ বাবা, এর ইয়েটা কোথায় গেল? দাঁড়াও, এই যে
এটা হচ্ছে রিয়েলমি টেক লাইভ বাডস T100, ঠিক আছে। এই হচ্ছে রিয়েলমির ইয়ারবাডসটা। এটা অ্যাকচুয়ালি আমার খুব দরকার ছিল, এবার সেটা শ্বেতা জানতো যে আমার ইয়ারফোনটা খারাপ হয়ে গেছে। ও সেটা মনে করে রেখে রেখে আমার বার্থডের দিন এটা আমাকে গিফট করেছে। এটা ভীষণ ইউজফুল অ্যান্ড আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। আমি যখন ইউজ করি ওর কথা মনে পড়ে। এই যে আর এর এই যে কালার কম্বিনেশনটা, এটা আমার খুব ফেভারিট, ঠিক আছে। এইটা হচ্ছে আমাকে শ্বেতা দিয়েছে অ্যান্ড এটা আমি ভীষণ ইউজ করি। এবার ফরচুনেটলি বা আনফর্চুনেটলি আমি নিজেও একটা অর্ডার করে নিয়েছিলাম, কারণ আমার বার্থডে ঠিক 1 সপ্তাহ 10 দিন আগে আমার আগের হেডফোনটা, যেটা আমাকে 2 বছর আগে দেবদীপ দিয়েছিল ইয়ারফোন, সেইটা খারাপ হয়ে গেছিলো। তো এই জন্য আমি ক্রস বিটসের এই ইয়ারফোনটা অর্ডার করেছিলাম আমার জন্য। আমার এটা রিভিউ প্রচুর ভালো লেগেছিলো। আমি অ্যামাজন, ফ্লিপকার্ট সব জায়গাতেই রিভিউ দেখেছিলাম। যেহেতু এটা আমি নিজে কিনেছি তাই দামটা তোমাদের বলে দিচ্ছি। এটার দাম এখানে লেখা আছে 4999, মানে 5000 টাকা। বাট এটা আমি পেয়েছি হচ্ছে 1800 বা 1900 টাকাতে ক্রস বিটসের ওয়্যারলেস নেকব্যান্ড ইয়ারফোন, ঠিক আছে। খুবই ভালো, আমার মতো হার্ট ডগলার কাছে ভালোভাবে কাজ করছে। আমি তো ওটা কানে নিয়ে শুয়ে পড়ি, তারপরে রাত্রেবেলা কানে নিয়ে শুই, সকালে ওটা দেখি পায়েতে জড়িয়ে পড়ে আছে। লিটারালি আমি এভাবে ইউজ করি। তো জিনিসটা দেখিয়ে দিই, দেখো অলরেডি এটা খুলে পড়ে আছে, মানে এতটাই পছন্দ। এটাকে সবসময় লাগিয়ে রাখতে হয়, আদারওয়াইজ চার্জ খায়। এই যে এটা আমার কাছে খুলে পড়েছিল। তো এই হচ্ছে নেক ব্যান্ডটা, একদম প্লেন ব্ল্যাকের ওপরেই আমি নিয়েছি, খুব ভালো কাজ করছে। এটা আমার সেলফ গিফট ছিল, ঠিক আছে। তো যাই হোক, আমার কাছে এখন এই 2 রকমের জিনিসই রয়েছে, ফিলিং বড়লোক গাইস। তো এই দুটো জিনিসই খুব খুব হেল্পফুল হয়েছে আমার জন্য। নেক্সট সেটা হচ্ছে, আমি তো জানতাম না যে মা আমার জন্য এরকম প্ল্যানিং করেছে। তো আমার বার্থডের আগের দিনই 12th ফেব আমার একটা শ্যুট ছিল তিলোত্তমা বুটিকে, ঠিক আছে। ওটা হচ্ছে চন্দননগরে। সেখানে গিয়ে আমার এই রাগা সিল্কটা ভীষণ পছন্দ হয়েছিল, বিউটিফুল কালার, যেটা অলরেডি আমি আমার বার্থডের দিনই পরেছিলাম এটা। হ্যাঁ, এটা আমি আমার বার্থডের দিন পরেছিলাম। জাস্ট লুক অ্যাট দ্য কালার, বিউটিফুল। এটা হচ্ছে গিয়ে, আমি প্রথমে তো জানতাম না যে মা এরকম টাকা পয়সা প্ল্যান করেছে। মা আমাকে সমানে বলছিল যে কি নিবি বল, তো আমি কিছু বলিনি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, মা যখন এত কনফিউজ হচ্ছে আর আমারও যখন এটা এতটাই পছন্দের, তাহলে আমি এটাই নিয়ে নিই, মাকে বলবো এটা তোমার তরফ থেকে আমাকে বার্থডে গিফট। বাট পরে তো জানতে পারলাম মা আরো বেশি অনেক বড় সড়ো কিছু প্ল্যানিং করেছিল। যাই হোক, তো এই হচ্ছে সেই শাড়িটা যেটা মা আমাকে বার্থডেতে দিয়েছে। দিস ইজ দ্য রাগা সিল্ক, পিওর রাগা সিল্ক। এটার দাম নিয়েছিল 1200, নয় 1200 নয় 1300, ঠিক আছে। এর সঙ্গে ম্যাচ করে আমি কিছুদিন আগেই, মানে তখন কিন্তু আমি, দেখো এমনই কোইন্সিডেন্ট, তখন কিন্তু আমি জানতামই না যে শাড়িটা কিনবো বা এই ধরনের একটা ব্লাউজ আমার দরকার। মানে এরকমই স্ক্রল করতে করতে মিন্ত্রাতে আমি এরকম ক্রপ টপ দেখেছিলাম, আর সেটা দেখে আমি কিনে নিয়েছিলাম। এটা হচ্ছে বেসিক্যালি একটা ক্রপ টপ, যার ইউএসপি হচ্ছে এই হাতটা এরকম পুরো ফ্লাফি একটা এরকম স্লিভ রয়েছে। এটার পরলে একদম অন্যরকম একটা লুক আসে। আমি সাইডে পিকচার অ্যাটাচ করে দেবো। তো এটা বেসিক্যালি হচ্ছে একটা ক্রপ টপ। হ্যাঁ, এটা রয়েছে বোধহয় এক্সেল সাইজে। এটা হচ্ছে ক্রপ টপটা, এটা এক্সেল সাইজে রয়েছে। আর এই হচ্ছে হাতটা, এটা ফুল হাতাই হয়, মানে আমার এই পর্যন্ত লেন্থেই হয় হাতটা। ওকে, অ্যান্ড এর ফ্রন্টটা হচ্ছে এরকম পুরো ভিনেক। হ্যাঁ, ফ্রন্টটা একটু কাটা আছে, সামান্য একটু বেশি ডিপ রয়েছে, ঠিক আছে, ডিপ নেক আছে। আর এর ব্যাকটা হচ্ছে এরকম পুরোটাই জিপ লক। এই যে ব্যাকে হচ্ছে পুরোটা এরকম জিপ দেওয়া। এটার দাম মোস্ট প্রবাবলি 500-এর আশেপাশে নিয়েছিল। আমি লিঙ্কটা, যেটা অনলাইনে কেনা, লিঙ্ক দিয়ে দেবো। এটা যদি তোমাদের দরকার হয় লিঙ্ক আমায় বলো, আমি দিয়ে দেবো। আর এই হচ্ছে শাড়িটা। তো এটার সাথে এটার কন্ট্রাস্টটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, ভীষণই সুন্দর মানিয়েছিল। সো যাই হোক, এই দুটো আমার কাজে লেগে গেছে। তো এটা বলতে পারো নিজের টাকায় কিনেছিলাম ক্রপ টপটা, এটা মায়ের টাকায় কিনেছিলাম। তো এই হচ্ছে আমার কম্বিনেশন, এটাও খুব খুব পছন্দের আমার। একটা তো আছে এটা হচ্ছে আমাকে বর্দি ভাই দিয়েছে। বর্দি ভাই মানে হচ্ছে আমার মাসির মেয়ে, জিজু বর্দি ভাই এসেছিল, ওরা আমার জন্য এটা এনেছে। এটা একটা খুব সুন্দর বলে ফ্রক কাটের একটা কুর্তি, খুব সুন্দর দেখতে। এটা রেয়ন কাপড়ের মধ্যে রয়েছে, আর এই কালারটা আমার কাছে ছিল না, দুধে আলতা কালার বেসিক্যালি এটা। তো সবসময় পরার জন্য ইটস ভেরি গুড। এই যে এটাকে এরকম সাইডে ড্রস্টিংও রয়েছে, যেটার সাথে কোমরটাকে এরকম শেপে আনা যায়, যেটা আমার একদমই নেই। এটা আমার কাছে ইউজলেস বেসিক্যালি। নেক্সট সেটা হচ্ছে আমাকে ভালো মা দিয়েছে। ভালো মা হচ্ছে আমার মাসি। এবারই অনেক বছর পর, প্রায় 12 ইয়ার্স আগে আমার বার্থডেতে মাসিরা ছিল, তারপরে আবার এই এত বছর পর ওরা এসেছিল। তো এটা হচ্ছে বাপি আর ভালো মা আমাকে দিয়েছে। খুব
খুব সুন্দর, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা একদম সফট কটন কাপড়ের ওপর রয়েছে, প্রিন্টটাও দেখতে পাচ্ছ ফ্লোরাল, পারফেক্ট সামার ফ্রেন্ডলি একটা কুর্তি। আর এটা পুরো হচ্ছে চিকেন কারি ওয়ার্ক, ঠিক আছে। ওরা যেহেতু ইউপিতে থাকে, ইউপি এলাহাবাদে থাকে, তোমরা জানোই যে ওখানকার চিকেন কারি ভীষণ অথেন্টিক আর ভালো হয়। তো এই জন্য ওখানে গেলে বা ওরা ওখান থেকে এলে পরে আমার জন্য চিকেন কারি বেসিক্যালি আনে ম্যাক্সিমাম টাইমে। আর এটা হচ্ছে পুরো এরকম চিকেন কারি, ফ্রন্টে এতটা পুরো চিকেন কারির কাজ রয়েছে, আর গোটাটা হচ্ছে এরকম। ইজন্ট ইট বিউটিফুল? ভীষণ সুন্দর এটা। আর এর হাতেও কাজ রয়েছে, এই যে। আর কালারটা দুর্দান্ত, আমার খুব পছন্দ হয়েছে এই কালারটাও, ঠিক আছে। আর এত ধরে একটা সুকুন বলে না, একদম ওই রকম ফিল হয়। এটা এতটাই সফট কটনটা, ঠিক আছে। এবার যেটা না দেখালেই নয়, দেখিয়ে দিই তারটা। এটা হচ্ছে আমাকে দেবদীপ দিয়েছে ম্যাক্স থেকে। তোমরা তো জানোই আমার বার্থডে ব্লগটা দেখেছো, ভ্যালেন্টাইন্স ডে ব্লগ এখনো আসেনি। ও একরকম চিরকুট মতো করেছিল, যেটা এখন ইনস্টাগ্রামে প্রচন্ড ট্রেন্ডি, যে এটা না ওটা, মানে আমি জানতে পারবো না, কাগজ দুটো দেওয়া হবে, যেটা পিক করবো সেটা করতে হবে। তো সেখানে ও আমাকে প্রথমে তো ছিল কন্টিনেন্টাল আর চাইনিজ, আমি পিক করেছিলাম কন্টিনেন্টাল। নেক্সট ছিল শপিংটা কোথা থেকে করব, সেটা স্ট্রিট শপিং হবে নাকি আমার পছন্দ কোনো মল থেকে হবে। সো আমি আনফর্চুনেটলি মল থেকে তুলেছিলাম। তারপরে আমরা গেছিলাম CC1, সেখানে বলো ওটার কি নাম, আরে শপার স্টপ, তারপরে আরো দু একটা জায়গা আমরা ঘুরেছিলাম। বাট সেই ঘুরে ফিরে ম্যাক্সেরই কালেকশন আমার ভালো লেগেছে, তো ম্যাক্স থেকে এটা কিনেছিলাম আমারই পছন্দ অনুযায়ী। ও পছন্দ করে দিয়েছে বেসিক্যালি। তো এটা পরেও আমার ছবি আছে, এটা পরে বোধহয় আমি বার্থডে ট্রিট দিতে গিয়েছিলাম ওদেরকেই, ওকে আর শ্বেতাকে, তখন ওটা পড়েছিল। আমি ছবিটা অ্যাটাচ করে দেবো। এই যে এর পুরো নিচটা এরকম পার আছে গোল্ডেন, গোটা অল ওভার বডিতে ছোট 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 এরকম কাজ রয়েছে গোল্ডেন কালারেরই। আর সাথে হচ্ছে এই হচ্ছে হাতেও দেখো এরকম কাজ রয়েছে, খুব সুন্দর। এটা না ইনিশিয়ালি আমি ভেবেছিলাম আমাকে ভালো লাগবে না কালারটা, বাট পরার পর খুবই সুন্দর লাগছিল। এই যে কালারটা দেখো, এরকম গ্রিন কালার, বটল গ্রিন কালারের, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এটা। এটা হচ্ছে আমি ইয়ে থেকে কিনেছি, আমি একটা জায়গায় শ্যুট করতে গেছিলাম HD ফ্যাশনে, ওর ভিডিওটা এক্সট্রা ওয়াওতে রয়েছে, ওখান থেকে আমি এই মিটার কাপড়টা কিনেছি। তোমরাও কিন্তু কিনতে পারো, মানে আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওখানকার যে কটনের কাপড়ের কোয়ালিটি খুব ভালো, আর প্রচুর ভ্যারাইটিস রয়েছে। আর সব থেকে বড় কথা, ওনারা হোলসেল দামে 1 মিটার কাপড়ও বিক্রি করে, উইচ ইজ ভেরি গুড। হ্যাঁ, তো আমি আমার জন্য এটা বোধহয় 1 মিটার না 1.5 মিটার বা এরকম নিয়েছিলাম। এটার দাম পড়েছে মাত্র 100 টাকা, ঠিক আছে। এই পিসটাই, এত বড় পিসটা রেড কালারের, যেটাতে আমি ব্লাউজ বানাবো, এটার দাম পড়েছে মাত্র 100 টাকা। তো এটা আমি আর কন্ট্রোল করতে পারিনি, এটা দিয়ে আমি খুব শিগগির একটা সুন্দর ব্লাউজ বানাবো, তোমাদের দেখাবো। এটা অবভিয়াসলি সেলফ গিফট, যা আয় করি আমি ওখানেই বোধহয় অর্ধেক ব্যয় করে দিই। তো যাই হোক, এই হচ্ছে ব্লাউজ পিসটা, ঠিক আছে। এটাও নিজেকেই গিফট করা, যেহেতু বার্থডের পরেই, তাই এটাকে আমি বার্থডে গিফটের মধ্যে ইনক্লুড করে নিচ্ছি। আর নেক্সট হচ্ছে আমার এই ধরনের একটা কমফোর্টার, বেসিক্যালি এটা কমফোর্টার না, কমফোর্টার আরেকটু মোটা হয়। এটা হচ্ছে এটাকে কি বলবো, এটাকে আমাদের বাংলায় বলে, মনে পড়ছে না বাংলা টার্মটা কি বলে, কাঁথা তো বলে না, কাঁথা নয়, সামথিং লাইক দ্যাট। এটা বেসিক্যালি হচ্ছে যে খুব সুন্দর, খুব কমফোর্টেবল গায়ে দেওয়ার, মানে এটা গায়ে পরলেই একদম সুন্দর ঘুম হয়ে যাবে বলে আমি ফিল করা স্টার্ট করেছি, আমি এখন অবধি ইউজ করিনি। এটা বেসিক্যালি হচ্ছে কমফোর্টার, ঠিক আছে। কমফোর্টার মানে কি, ওই বালাপোষ টাইপের, বালাপোষই তো বলে, বালাপোষ, হ্যাঁ। আর এটাকে বেসিক্যালি এই যে দুভাবে ইউজ করা যায়। এটা হচ্ছে যে একটা দিক, আর এর ব্যাক পোর্শনটা হচ্ছে এরকম, মানে ব্যাক পোর্শনটাও নেওয়া যাবে, এরকম ফ্রন্ট পোর্শনটাও ইউজ করা যাবে। আর গোটা সাইডটা জুড়ে এরকম ডিটেলিংস রয়েছে লেসের। এটাও আমি একটা জায়গায় শ্যুট করতে গেছিলাম, সেখান থেকেই কেনা। তাই তোমাদেরকে আমি যে দোকানগুলো সাজেস্ট করি, সেগুলো কিন্তু মানে বেসিক্যালি সবটাই অথেন্টিক থাকে। আমি নিজে সেখান থেকে পারচেস করেছি, তার জন্য তোমাদের বলছি। এটা একটা বেড কাভারের দোকান ছিল, কীর্তি ক্রিয়েশন বলে, ওটারও ভিডিও আমার এক্সট্রা ওয়াও চ্যানেলে রয়েছে, তোমরা চেক আউট করতে পারো। দেয়ার কালেকশন ইজ অ্যামেজিং, মানে একদম বেড কাভারের খাজানা যাকে বলে, এতটাই ভালো কালেকশন ছিল। তো আমি আর নিজেকে রেজিস্ট করতে পারিনি, আমি এটা কিনে নিয়েছি আমার জন্য। এটাও বলতে পারো সেলফ গিফট। এটার দামটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, আর তবে ওখানেও কিন্তু তোমরা হোলসেল দামে, মানে ভীষণ কম দামেই জিনিসগুলো পাবে। এটা 1000-এর আশেপাশে, আন্ডার 1000-ই, ঠিক আছে, ওরকমই দাম নিয়েছিল। তো এক্স্যাক্টলি আমি বলতে পারছি না এখন। এই হচ্ছে জিনিসটা, যেটা আমার খুব 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 পছন্দ। মাই কারেন্ট ফেভারিট হচ্ছে এটা হচ্ছে আমার সেলফ গিফট।
আর যেটাকে টাচ করলে এত কমফোর্ট ফিল হয়, এমন আমি ঘুমিয়ে পড়বো, লিটারালি আমার এরকম ফিল হয়। দিস ইজ ভেরি কমফোর্টেবল। তো এই হচ্ছে জিনিসটা। আর একটা জিনিস যেটা আমি, একটা তো এই যে পেছনে যে আলোটা জ্বলছে সেটা আমার সেলফ গিফট, রিসেন্টলি আমি চাঁদনি থেকে কিনেছি, ভিডিওটা না দেখে থাকলে দেখে নিও লোকেশনটা, চাঁদনি বা মেট্রোগলি থেকে কিনেছি। আর হচ্ছে এই ডিজিটেকের ট্রাইপডটা আমি কিনেছি, সেটাও সেলফ গিফটই বলতে পারো। এই যে এইটা হচ্ছে ডিজিটেকের ট্রাইপড। আমার ট্রাইপড বেসিক্যালি ছিল না, ইনফ্যাক্ট আমার নিজের ট্রাইপডই ছিল না। আমি এর আগে দেবদীপের ট্রাইপডটা দিয়েই এতগুলো বছর কাটিয়েছি, ওই দিয়েছিল আমাকে। তো তারপরে এটা হচ্ছে আমার টেকনিক্যালি প্রথম ট্রাইপড কেনা, 2.5 বছরে প্রথম আমি ট্রাইপড কিনলাম। সো এটা আমাকে এটা বলতে পারো সেলফ গিফট। এটা কোয়ালিটিটা খুব ভালো, এটা ডিজিটেক, যারা জানো না ডিজিটেক ব্র্যান্ডটা খুব ভালো আর ইটস ভেরি গুড। তো এই হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আমার নিজেকে দেওয়া লাস্ট সেলফ গিফট। মানে নিজে কটা পেয়েছি না জানি না, সেলফ গিফটের বোধহয় আমি বেশি করি নিজেকে, বাট আই লাভ টু প্যাম্পার মাই সেলফ, কারণ নিজেকেই তো নিজের ভালোটা বুঝতে হবে, তাই না? এটাতে আমি জানি না কেউ সেলফিশ বলবে না কি বলবে, বাট আমার পার্সোনালি আমি মনে হয় যে আমার নিজেকে ভালো রাখাটা খুব দরকার। যদি নিজে ভালো না থাকো বা নিজেকে না ভালো রাখো, তাহলে নিজের আশেপাশে মানুষগুলোকেও ভালো রাখতে পারবে না। তো এটা হচ্ছে আমার সেলফ গিফট। তো দ্যাটস অ্যাবাউট দিস ভিডিও। কেমন লাগলো আমার গিফটসগুলো অবশ্যই জানিও, আর এগুলোর মধ্যে থেকে কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আগারোর যে ইলেকট্রিক মপ ক্লিনিংটা রয়েছে, ফ্লোর ক্লিনিং মপটা যেটা রয়েছে, সেটার লিঙ্কটা আমি অবশ্যই ডিসক্রিপশনে তো দিয়েই দেবো, তোমরা চেক করে নিতে পারো। ভীষণই ইউজফুল একটা প্রোডাক্ট। সত্যি কথা বলতে কি, বাড়ির বয়স্কদের জন্য কিন্তু খুবই বেনিফিশিয়াল। আমি পার্সোনালি এতদিন ধরে ইউজ করছি, সেই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি। তো তোমরা ওটা ট্রাই করতে পারো। অ্যান্ড অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর কমেন্টে জানিও যে তোমাদের কোন গিফটটা সব থেকে ভালো লাগলো। অ্যান্ড অলসো সাবস্ক্রাইবটা প্লিজ করে দিও। ঠিক আছে, চলো আজকের মতো টাটা। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আমি জানি না সেটা কবে আসবে। বাই।